এক পাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। এক পাও সরবো না, আপনি ওদেরকে সরান, আমরা কথা বলবো। ওদেরকে রাখে কথা বলবো না, এক পাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। এক পাও সরব না এখান থেকে, এভাবেই বিএসএফকে চোখ রাঙিয়ে হুঙ্কার দিলেন এক বিজিবি সদস্য। সীমান্তে পুশিং করতে থাকা এক ভারতীয় বিএসএফ সদস্যকে উদ্দেশ্য করে কঠোর হুঙ্কার ছাড়তে দেখা গেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির এক সদস্যকে। এমনই কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওদেরকে রাখে কথা বলবো না, এক পাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। আপনি ওদেরকে সরাই নেন আগে, এখান থেকে এক পাও সরবো না, আপনি ওদের সরান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। শনিবার 20 জুন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক বিএসএফ সদস্য বিজিবি সদস্যকে সরে যেতে বলেন। পেছনে খোলা আকাশের নিচে ভারতের কিছু মানুষকে বসে থাকতে দেখা যায়। ওই সময় বিজিবি সদস্য বলেন, এক পাও সরব না এখান থেকে, আগে ওদের সরান, তারপর কথা বলবো। ওদের রেখে কথা বলবো না, এক চুলো সরব না এখান থেকে, আগে ওদের এখান থেকে সরান। এই সময় পাশে থাকা আরেক বিজিবি সদস্যকে বলতে দেখা যায়, আপনি আসেন এদিকে, আমরা আছি। আইনতভাবে বসেন, কথা বলেন। অনিয়মিতভাবে লোক পাঠাবেন না, বসেন বসেন। নিয়ম অনুযায়ী লোক পাঠান। জানা গেছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে পুশিং করতে যাচ্ছিল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তবে তাদের এই প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানন্দা ব্যাটালিয়নের চৌকা বর্ডার আউটপোস্ট এলাকার সীমান্তে সকাল 6:50 দিকে ঘটে এ ঘটনা। বিজিবির দাবি, বিএসএফের একটি দল 20 জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করে। তবে বিজিবির টহল দল ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাধা দিলে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর দুই সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুখদেবপুর এলাকা দিয়ে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভারতে নিয়ে যায়।